আপনি কি নতুন রান্না শিখছেন বা হোস্টেলে থাকেন বা কর্মসূত্রে বাইরে মাটন খেতে ইচ্ছা করছে, তো কিভাবে বানাবেন? তো এই ভিডিওটা আজকে দেখলে কিন্তু একবারেই আপনারা শিখে যাবেন কিভাবে মাটন রান্না করতে হয়। তো প্রথমেই আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ এবং সর্ষের তেল ভালো করে মাখিয়ে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা আধ ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেবো। তবে এই রান্নার জন্য প্রেশার কুকার মাস্ট। তো প্রেশার কুকারে আমি বাড়ির সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দেবো একে একে গোল গোল করে কেটে রাখা আলু বা ফালি করে, যেটা আপনারা ভালো বুঝতে পারবেন। তো ওটা নুন হলুদ দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর এটা তুলে নিয়ে এর মধ্যে আমি একটু জিরে এবং গোটা গরম মশলা, এলাচ বেশি করে দিয়ে দেব। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। আজকে কিন্তু 90% রান্নাটাই কাঁচা লঙ্কাতে হবে, খুব সামান্যই শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এরপর আমি আদা, রসুন, জিরে এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। তারপর 15 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মাটনটা দিয়ে দিলাম। মাটনটা এরকম 20 থেকে 25 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, বারবার নাড়াচাড়া করে। আপনারা চাইলে একটু তেলও বেশি দিতে পারেন, তাহলে প্রেশার কুকারের সাথে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে না। এরপরে খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফর কালার। তো অনেকটাই হয়ে এসছে, 20-25 মিনিট ধরে আমি কষাচ্ছি। তো কষানোর শেষে আমি এবার দিয়ে দেব ঢাকনাটা, দিয়ে 5 থেকে 6টা সিটি পর্যন্ত ওয়েট করতে হবে। সামান্য একটু জলও অ্যাড করে দিতে হবে, নাহলে কিন্তু আটকে যেতে পারে। এবার আমি প্রেশার কুকার ঢাকনাটা আটকে দিলাম। 5টা সিটি পর্যন্ত আমি ওয়েট করব। তো 5টা সিটির পর এরকম দেখাচ্ছে নুনটা একটু কম হয়েছিল, আমি একটু নুন আর একটু গরম মশলা অ্যাড করে 5 মিনিট মতো আবার ফুটিয়ে নিলাম। তো রেডি মাটন। গরম ভাতের সাথে জাস্ট খেয়ে জানাবেন কেমন লাগলো, আর পরিবার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।